রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে শুরু হয়েছে ১৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক্স শো ২০১৯। এই আয়োজনে বিভিন্ন প্রকারের সুতা, ডেনিম, নিটেড ফেব্রিক্স, ফ্লিশ, ইয়ার্ন অ্যান্ড ফাইবার সহ সংশ্লিষ্ট দ্রব্যাদি নিয়ে অংশ নিয়েছে নানা প্রতিষ্ঠান। এর মাধ্যমে বিদেশি ব্যবসায়ীদের সুযোগ সৃষ্টি ও স্থানীয়দেরও সর্বোত্তম সুযোগ তৈরি হয় বলে জানান সংশ্লিষ্টরা। ফেব্রিক ফেয়ারে আসলে আমরা একটা স্পটে অনেকগুলো সাপ্লায়ারকে দেখতে পাই, অনেক ধরনের ফেব্রিক আমরা এগুলো ডিরেক্টলি সাপ্লায়ারদের সাথে কমিউনিকেশন করতে পারি। আমাদের এখানে মেলাটা আমাদের জন্য খুব এফেক্টিভ। আমরা এখানে অনেক সোর্সিং করতে পারি, আমরা এখানে অনেক নতুন নতুন ফ্যাক্টরি পাই। এবার আমরা আরও বেশি কাস্টমার পাবো, আশা করি অনেক বেশি ভিজিটর আসবে। এর আগে 4 দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় তিনি বলেন, উদ্যোগ ও সক্ষমতা তৈরি হলে ২০২৪ সালের মধ্যে পোশাক খাত থেকে $100 বিলিয়ন আয় করা সম্ভব। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, সরকার সুযোগ করে দিলে নানা সমস্যা সত্ত্বেও চীনের মতো বাংলাদেশেও বিশ্ববাজারে সমান অবদান রাখতে পারে। চায়না তারা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন সমস্যার পরেও কিন্তু তারা 35% মার্কেট দখল করে আছে। আমরাও সেই মার্কেটটা কিন্তু নিতে পারি। আমাদের পোর্টের সীমাবদ্ধতা আছে, তারপরেও এই অপ্রতিরোধ গতিতে বাংলাদেশের এগিয়ে যাওয়া, এটা কিন্তু বাংলাদেশের এন্টারপ্রেনারদের একটা রেজিলিয়েন্সের বহিঃপ্রকাশ। যেভাবে আমরা চারিদিক থেকে সব কিছুতেই আমরা আমাদের প্রভাব ফেলেছি, তাতে করে এই যে $50 বিলিয়ন বলছি আমরা, এই সেক্টরটাকে আমি মনে করি চেষ্টা করলে ২০২৪ সালের মধ্যে আমরা $100 বিলিয়ন নিয়ে যেতে পারবো বলে মনে করি। ২২টি দেশে ৩৭০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের আয়োজনে। আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 10:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে সবার জন্য। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।